লম্বা ঘটনা আপনাদেরকে শোনানোর সময় নেই। আলকামার মৃত্যুর সময় তার জবান দিয়ে কালিমা উচ্চারণ হয় না। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মৃত্যুর সময় চলে আসছে কিন্তু জবান থেকে কালিমা উচ্চারণ হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বিলাল, সাহাবীরা জলদি করে যাও, দেখো তার বাড়িতে তার মা জীবিত আছে কিনা। সাহাবারা আগে দেখে বলেন, তার মা বা জীবিত আছে, মা জীবিত আছে, ঘরের মধ্যে কোনায় পড়ে আছে, সুন্দরভাবে বসতে পারে না, কথা বলতে পারে না। আলকামার মাকে ডাক দিয়ে বলে, আপনার সন্তান এখন মুমূর্ষ অবস্থায় আছে, তার জবান থেকে কালিমা বের হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছে, একটু দোয়া করেন না, মনে হয় আপনি তার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। আলকামার মা ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমি তার উপর সন্তুষ্ট হয়ে গেছি। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন তার জবান থেকে কালিমা উচ্চারণ হচ্ছে না। আল্লাহ রাসূল বলেন, আপনি যদি নারাজ থাকেন তাহলে তার মৃত্যুটা হবে বেঈমানি। মা সন্তানের অমঙ্গল চায় না, ঠিক কিনা বলেন? মা সাথে সাথে মাফ করে দিয়েছে, ঠিক আছে আমি মাফ করে দিলাম, যেহেতু সন্তান। লম্বা ওকে আসে দিয়ে যাচ্ছি না। সাহাবারা বলেন, মা যখন ক্ষমা করে দিয়েছে সাথে সাথে সে দেখি আলকামা তার জবান থেকে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো অনেকে মনে করি, বাবা মার খেদমত আমি কেন করব, আমাকে জানতে হবে আমি দুনিয়ার আলোর মুখ দেখেছি, হাঁটতে পেরেছি, কথা বলার শক্তি আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু আমার বাবা মা আমাকে লালন পালন করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। মায়ের গর্ভে আমরা ছিলাম। একটু যদি চিন্তা করি, মা জন্য কত কষ্ট আমার জন্য করেছে, যার হাজার ভাগের এক ভাগ কষ্ট আমার দ্বারা সম্ভব নয়। আমার মা আমাকে পেটে নিয়ে কত কাজ করেছে, পেটে থেকে আমি লাথি মেরেছি, অনেক সময় এমন হয়েছে খাবার খেতে হয়েছে, লুকমাটা মাত্র মুখে নেবে, সাদার দিন না খাওয়া, লুকমাটা মাত্র মুখে নেবে, এমন সময় আমি লাথি মেরেছি, মা খাবার আর খাইতে পারে নাই, খাবার টেকে রেখে স্বামীকে বলেছে, তুমি খাবারটা খাও, আমার শরীরটা ভালো লাগে না, আমি খাইতে পারবো না। স্ত্রী সে বিছানায় গিয়ে গড়িয়ে পড়েছে শোয়ার জন্য, কিন্তু সেখানে কেউ শান্তি পায় না, একবার এদিকে করে দেয়, ওদিকে করে দেয়। স্বামী ডাক দেয়, বলে, ও স্ত্রী তোমার কি হয়েছে? স্ত্রী বলে, চোখের পানি ছেড়ে মুছে আর বলে, আমি তোমাকে বোঝাইতে পারবো না, আমার পেটের মধ্যে সন্তান আমাকে লাঠি দিতেছে, সম্ভবত কষ্ট হচ্ছে। এই জন্য বলতেছিলাম, মা শব্দটা এত দামি, দুনিয়ার কোন সংবিধান দিয়ে মায়ের দুঃখ মুছে নেওয়া যাবে না। দুনিয়ার সব যদি মেহনতকে আমি মায়ের জন্য করে দেই, তাও মায়ের ঋণ শোধ হবে না। এই জন্যই তো গানের মধ্যে বলা হয়, আমার শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দেই, মায়ের জন্য যদি আমি শরীরের পোশাক বানিয়ে দেই আমার চামড়া কেটে, আমার মা আমাকে যে কষ্ট ধারণ করেছে, যেই পরিমাণ কষ্ট আমাকে সহ্য করেছে, বিন্দু পরিমাণ নিঃশোধ করতে পারবো না, ঠিক কিনা বলি? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলা নির্দেশ তোমাদের জন্য, আমি আল্লাহর সাথে তোমরা কোনো শরীক করবা না, আমি আল্লাহর ইবাদত করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর নির্দেশ, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। ও শব্দটা যেন মায়ের মুখ থেকে না আসে, বাবার মুখ থেকে না আসে। বদদুয়া হাত উঁচু করে দেওয়া লাগে না। মা শুধু জবান থেকে ও শব্দটা বলে, এটাই ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। মা যদি মুখ খুলে একটু দোয়া করে, এটা আপনার জন্য ধন্য, ঠিক কিনা বলেন? এই জন্য যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে তারাই বলে মা কি ধন, তারাই বোঝে বাবা কি সম্পদ।
কিন্তু আমরা আজকে বুঝি না, মা বাবার খেদমত করি না, মা বাবার খেদমত করাটাকে জরুরি মনে করি না, ঠিক কিনা? অনেক সন্তান এমন আছে, টাকা পয়সা, সুন্দর নারী, দুনিয়ার সম্পদের মালিক হইয়া এখন আর মাকে মা পরিচয় দিতে চায় না, বাবাকে বাবা পরিচয় দিতে চায় না। শুধু তাই না, যে বাবা সন্তানের জন্য মাথার গাম পায়ে জড়াইছে, শুধু তাই না, দিনের পর দিন কষ্ট করেছে, সুন্দর একটা পোশাক পরিধান করে নাই। আমি দেখেছি এমন বাবা, অনেক দেখেছি, দিন মজুরি, সুন্দর একটা পোশাক পরে নাই, ভালো এক জুতা জোড়া পরিধান করে নাই, ভালো একটা খাবার ঠিক মতো খাইতে পারে নাই, অথচ সন্তানকে সুন্দর পোশাক দিয়ে সাজিয়ে রেখেছে। আমার এলাকার একটা ঘটনা, সন্তানকে শিক্ষিত বানালো, এমন কষ্ট করলো বাবা, 1 বছর 2 বছর 3 বছর একটা জামা গায়ে দিয়ে চলে, জামাটা ছেড়ে গিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কাকা গো, আপনি সুন্দর একটা জামা পরিধান করেন না কেন? আল্লাহ তাআলা তো অর্থ সম্পদ যা দিতে চলতে পারেন। তিনি আমাকে উত্তর করল, আমি কি সুন্দর পোশাক পরব? আমার সন্তানকে মানুষ করার জন্য আমার হাড় ভাঙ্গা মেহনত আমি একটার পর একটা চালাইতেছি। এই জন্য আপনাদেরকে বলতেছিলাম, মা বাবা যার পক্ষে হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ তাআলাও তার পক্ষে চলে যায়, ঠিক কিনা বলে? আপনি যদি মা বাবার খেদমতকে জরুরি মনে না করেন, দুনিয়ার সম্পদের মালিক হইতে পারেন, টাকা পয়সার মালিক হইতে পারেন, কিন্তু লিখে নেন, আল্লাহর কসমকে বললে ভুল হবে না, আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। তোমার মাকে যদি খুশি করতে পারো, তার খেদমত করতে পারো, তাহলে তোমার মা তোমার জন্য দোয়া করবি। দুনিয়ার সম্পদের মালিক তুমি হও নাই, কিন্তু তুমি মাকে লালন পালন করেছো, মাকে তুমি বুকের সাথে জড়াই নিয়েছো, মাকে আলাদা করো নাই। তুমি সম্পদের মালিক না হইলে কি হবা? দুনিয়া তো তোমার সুখী, আর মৃত্যুর পরে চিরস্থায়ী জান্নাত আল্লাহ তাআলা জান্নাতের বাসিন্দা বানাইয়া দিবি। এই জন্য যে লোকটা মায়ের সেবা করে না, তার জন্য দুনিয়া থেকে জাহান্নাম শুরু হয়ে যায়। এই জন্য মায়ের দোয়া আমাদের দরকার আছে না নাই বলেন? মায়ের দোয়া আছে। এই জন্য বলা হয়, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই জন্য আমরা মনে করি আমি টাকায় বড় হয়েছি, মা আমার জন্য, বাবা আমার জন্য দোয়া করে। শুধু তাই না, অবাধ্য সন্তান যদি হয়, তার জন্য মা বাবা অন্তর থেকে বদদোয়া দেয় না। মা বাবা যদি একবার অন্তর থেকে বদদোয়া দেয়, আসমানের মালিক আল্লাহ সাথে সাথে কবুল করে, ঠিক কিনা বলেন? বলে যে মা বাবার দোয়ার মধ্যে কোনো ফাঁকা থাকে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়ার মধ্যে কোনো ফাঁকা নাই, সরাসরি আসমানের মালিক আল্লাহ তাআলা কবুল করে নেয়। তার মধ্যে একজন হলো মা বাবা। যখন সন্তানের জন্য দোয়া করি, ওই দোয়ার মধ্যে আর আল্লাহ তাআলার আরশে পাকের মধ্যে আল্লাহ তাআলা কোনো ফাঁকা রাখে না, সরাসরি কবুল হয়ে যায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত। তোমার মা বাবা যদি রাজি হয়ে যায়, রাজি হবে আল্লাহ, তাহলে তোমার জন্য জান্নাত। তোমার মা বাবা যদি তোমার উপর নারাজ হয়ে যায়, তাহলে আসমানের মালিক আল্লাহ নারাজ হয়ে যাবে, তাহলে তোমার জন্য রয়ে যাবে জাহান্নাম, ঠিক না? এই জন্য শুধু তাই না, হাদিসে পাকের মধ্যে এসেছে, মা বাবা যদি কাফের হয়, তার সাথেও দুর্ব্যবহার করা যাবে না। ওয়ালা তাকুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ তাআলার নির্দেশ, মা বাবার সাথে সৎ ব্যবহার করা,
উত্তমাচরণ করা, এমন কোনো শব্দ মায়ের সাথে বাবার সাথে উচ্চারণ করা যাবে না। শব্দটা অন্তর থেকে চলে আসে, কারণ মা বাবা দোয়া দিলে সেটার মধ্যে আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্যই তো রব্বুল আলামিন বলেন, মা বাবার খেদমত করাকে আমি আল্লাহ তাআলা ইবাদত বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু ইবাদত না, মা বাবার খেদমত করা ফরজ। খেদমত করা কি? এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবাকে খুশি করার জন্য টাকা পয়সা লাগে না, সুন্দর পোশাক দেওয়া লাগে না, মুখ দিয়ে শুধু একটু ভালো ব্যবহার করলে মা বাবা ইতি সন্তুষ্ট, ঠিক কিনা বলেন? মা বাবা ভালো খাইতে চায় না, সুন্দর পোশাক চায় না, মা বাবা সুন্দর বাড়ি চায় না, সুন্দর কোনো আসবাব চায় না, টাকা পয়সা চায় না। সন্তান যদি ভালো থাকে মার দিলে শান্তি লাগে, সন্তান যদি ভালো থাকে বাবার দিলে শান্তি লাগে। বাকি এমন কোনো কথা বলবো না যার কারণে আমার বাবা মা আমার উপর নারাজ হয়ে যায়। এই জন্য আমরা জানি বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহি আলাইহি মায়ের দোয়ায় আল্লাহওয়ালা হয়েছে, ঠিক কিনা বলে? এমন আল্লাহওয়ালা হয়েছেন ওকে আর মধ্যে বাইজিদ মুস্তাবি ছোট্ট বাচ্চা। একদিন গভীর রজনীতে মা বলল, ওগো বাইজিদ, আমি মা পানি পান করবো, একটু পানি পান করাও। সন্তান বাইজিদ পানি আনার জন্য গিয়েছে, ঘরের মধ্যে দেখে পানি নাই। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি দূর কুয়া থেকে পানি এনেছে। পানি আনার পর দেখতেছে যে মা পানি চেয়েছিল, এখন মা ঘুমিয়ে গেছে। কি করবে? বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়েছে। আহারে, ছোট্ট বাচ্চা চিন্তা করলো, আমি যদি মাকে ডাক দেই, মা না জানি কষ্ট পেয়ে যায়, মার ঘুমটা নষ্ট হয়ে যায়। একটু পরেই তো মা ঘুম থেকে উঠে যাবে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়। এইভাবে রাতটা যখন শেষ হয়ে যায়, মুয়াজ্জিনের আজান বেশি আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইজিদ মুস্তাবির মার ঘুম ভেঙে গেছে। তাকায় দেখি ছোট্ট বাচ্চা সুন্দরভাবে কথা বলতে পারে না। গিলাসটা নিয়ে, পানির গিলাসটা নিয়ে পাশে দাঁড়িয়ে আছে। সন্তানের চোখ দিয়েও পানি ঝরে, মায়ের চোখ দিয়েও পানি ঝরে। বাইজিদ মুস্তাবির মা ডাকতে বলে, ও বাইজিদ, তুমি এখনো দাঁড়িয়ে আছো পানির গিলাস নিয়ে? ছোট্ট বাচ্চা বলে, মা, আমি আপনাকে ডাক দেইনি না জানি আপনার ঘুমটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমি আপনাকে ডাক দেইনি। এই জন্য 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, সারা রাত চলে গেল। আমি চিন্তা করলাম মা ঘুম নষ্ট করা যাবে না। বাইজিদ মুস্তাবির মা ওই গভীর সময় আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে হাত তুলে দেওয়া করে, আল্লাহ, আমার সন্তান আমার জন্য ছোট্ট শিশু পানি নিয়ে দাঁড়িয়ে আছে, আমি আমার সন্তানকে কি পুরস্কার দিব, আমি আমার সন্তানকে কি উপহার দিব? আল্লাহ, আমি বাইজিদের মা দোয়া করে গেলাম, মৃত্যুর আগে বাইজিদকে আল্লাহর ওলি বানাইয়া কবরে নিও। সুবহানাল্লাহ। এই জন্য মায়ে দোয়া করেছে, বাইজিদ মুস্তাবির নাম আজকে স্বর্ণের অক্ষরে নেওয়া হয়। এই জন্য বলতেছিলাম, মা যদি রাজি হয়, বাবা যদি রাজি হয়, আসমানের মালিক আল্লাহ রাজি হয়ে যায়, ঠিক কিনা? আর যদি মা বাবা নারাজ হয়ে যায়, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে মনে রাখবেন, আপনি যদি বাইতুল্লাহর ইমামও হয়ে যান, আপনি যদি জামানার বড় বুজুর্গ হয়ে যান, কিন্তু আপনার মা বাবা আপনার উপর সন্তুষ্ট না। ভালো খাবার খেয়েছেন, মাকে না খাওয়ায় রাখছেন, ঘরের মধ্যে কি যেন পাকাইলেন, মাকে দিলেন না, মায়ের খোঁজ খবর নিলেন না। অনেক মুসলমান, অনেক ভাই এমন আছে, স্ত্রীর কথায় মাকে আলাদা করে দেয়, ঠিক কিনা বলে? মাকে দূরে রেখে যায়, কিন্তু স্ত্রী ছাড়তে পারে না, ভাইয়ের কারণে মাকে ছেড়ে দেয়। অনেক সময় আত্মীয় স্বজনের কারণে মাকে ছেড়ে দেয়, বাবাকে ছেড়ে দেয়। জনম দুঃখিনী মা বাবা যার পক্ষে যায়, আসমানের মালিক আল্লাহ তাআলা তার জন্য হয়ে যায়। এই জন্য দেখেন না, অনেক টাকাওয়ালা, টাকা পয়সার মালিক,
কোনো অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু তার মধ্যে শান্তি নাই, কারণ সে মা বাবার সাথে উত্তম আচরণ করে নাই, ঠিক কিনা বলে। আবার অনেক গরিব দেখবেন ভাঙ্গা ঘরে ঘুমায়, বৃষ্টির সময় পানি পড়ে, সুন্দর পোশাক নাই, তালপাতার ঘর নির্মাণ করা, কিন্তু মাকে মহব্বত করে ভালোবাসে, মার বিরুদ্ধে কোনো কাজ করে না। এই জন্য আসমানের মালিক ঘরের মধ্যে এমন শান্তি দিয়েছি, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছে, ঠিক কিনা বলে। এই জন্য মুসলমান আমাকে চিন্তা করা দরকার, আমাকে জানা দরকার এমন সম্পদ আমাকে আল্লাহ তাআলা দিয়েছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, কেউ যদি চায় জান্নাত কামাই করার জন্য, সে যেন মা বাবার খেদমত করে, সুবহানাল্লাহ বলেন না। কেউ যদি জান্নাতের মালিক হইতে চায়, কেউ যদি আমি আল্লাহকে রাজি করতে চাই, সে যেন মা বাবার খেদমত করাকে জরুরি মনে করে। আর এখন আমাদের সমাজের মুসলমান সব ছাড়তে পারবে, সব কিছু ছাড়তে পারবে না, কিন্তু মাকে বাবাকে ছেড়ে দিবে। এই জন্য একজন সাহাবীর ঘটনা মনে পড়ে গেল, আলকামা। লম্বা ঘটনা আপনাদেরকে শোনানোর সময় নেই। আলকামার মৃত্যুর সময় তার জবান দিয়ে কালিমা উচ্চারণ হয় না। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মৃত্যুর সময় চলে আসছে, কিন্তু জবান থেকে কালিমা উচ্চারণ হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বিলাল, সাহাবীরা জলদি করে যাও, দেখো তার বাড়িতে তার মা জীবিত আছে কিনা। সাহাবারা আগে দেখে বলেন, তার মা বা জীবিত আছে, মা জীবিত আছে, ঘরের মধ্যে কোনায় পড়ে আছে, সুন্দরভাবে বসতে পারে না, কথা বলতে পারে না। আলকামার মাকে ডাক দিয়ে বলে, আপনার সন্তান এখন মুমূর্ষু অবস্থায় আছে, তার জবান থেকে কালিমা বের হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছি, একটু দোয়া করেন না, মনে হয় আপনি তার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। আলকামার মা ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমি তার উপর সন্তুষ্ট হয়ে গেছি। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন, তার জবান থেকে কালিমা উচ্চারণ হচ্ছে না। আল্লাহ রাসূল বলেন, আপনি যদি নারাজ থাকেন তাহলে তার মৃত্যুটা হবে বেঈমানি। মা সন্তানের অমঙ্গল চায় না, ঠিক কিনা বলেন। মা সাথে সাথে মাফ করে দিয়েছে, ঠিক আছে আমি মাফ করে দিলাম, যেহেতু সন্তান। লম্বা ওকে আসে দিয়ে যাচ্ছি না। সাহাবারা বলেন, মা যখন ক্ষমা করে দিয়েছে, সাথে সাথে সে দেখি আলকামা তার জবান থেকে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মুসলমান আমাকে শিক্ষা নিতে হবে, সারা দুনিয়ার সব ইবাদত যদি আপনি করেন, কিন্তু মা বাবার খেদমত না করেন, আপনার জান্নাত যাওয়াটা কঠিন হয়ে যাবে। আপনি জান্নাত চাইতে পারবেন না, কারণ মা বাবার পায়ের নিচে জান্নাত আল্লাহ তাআলা রাখছি। এই জন্য মা বাবার খেদমত যেই লোকটা করে, তার সাথে কি আছেন একটু জবান খুলে বলেন না। আসমানের মালিক আল্লাহ, পয়গম্বর মুসা আলাইহিস সালাতুস সালাম একজন পেয়ারা জলিল কদর নবী, পয়গম্বর মুসা আলাইহিস সালাতুস সালাম বলেন, আল্লাহ, আমি তো কালিমুল্লাহ, আপনার সাথে কথা বলেছি, আল্লাহ আমি একটু জানতে চাই, জান্নাতে আমার সাথে মেহমান কি হবে, আমার পাশে কি অবস্থান করবে। আল্লাহ তাআলা বলেন, ও মুসা, তুমি কি জানতে চাও তোমার সাথে জান্নাতে তোমার অধিবাসী কি হবে, তোমার পড়শি কি হবে? বলে, হ্যাঁ আল্লাহ, আমার একটু জানতে ইচ্ছা করে। আল্লাহ তাআলা বলেন, ও মুসা, তোমার সাথে তোমার জান্নাতের অধিবাসী হবে একজন কসাই। কি হবে বলেন না? একজন কসাই হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, জান্নাতে আমার সাথে একজন কসাই আমার অধিবাসী হবে, তাহলে কসাই তো কোনো সাধারণ কসাই না, ঠিক কিনা বলেন? যে নবীর পাশে তার জান্নাতে তার ঠিকানা বাসানো হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আগ রব্বুল আলামিন, আমি ওই জান্নাতে লোকটিকে দেখতে চাই, তার জীবনে তো কি আমল আছে যে আমার পাশে যে জান্নাত হবে। আল্লাহ তাআলা জানাই দিলেন ইলহামের মাধ্যমে, ও মুসা, তুমি যদি তাকে দেখতে চাও, অমুক বাজারে গিয়ে দেখো, কসাই আছে, একজন কসাই গোশত বিক্রি করে, সকাল থেকে রাত 10টা পর্যন্ত গোশত বিক্রি করে, তার কাছে গিয়ে দেখো, তার অবস্থাটা একটু দেখো।
পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাজার চলে গেলেন। দেখতেছেন বাজারের মধ্যে একজন কসাই, তেমন বড় চেহারা না, ভালো কোনো তেমন আমলও করতে পারে না, সারাদিন গোশত বিক্রি করতেছে। একটু খেয়াল করেন মুসলমান, আজকে আমরা তো শুধু নামাজ পড়াটাকে ইবাদত মনে করি, ঠিক কিনা বলেন? হজ করে আসলে মনে করি ইবাদত করলাম, রমজানে রোজা রাখলে মনে করি ইবাদত করলাম, মা বাবার খেদমত করে না এমন লোক আছে না নাই বলেন? মা বাবার ঘরের মধ্যে সুন্দর খাবার দেয় না, মেহমান শ্বশুর বাড়ির লোক নিয়া আর আত্মীয় স্বজন নিয়া মসজিদের ইমামের কাছে ভালো খাবার দেয়, কিন্তু নিজের মা বাবার ঘরের মধ্যে ভালো একটা খাবার দিতে পারে না, আছে কিনা বলেন? এই জন্য মুসলমান চিন্তা করা দরকার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাজারে চলে গেলেন, দেখতেছে তেমন কোনো আমল করে না, আমার পাশে তার জান্নাত হবে, একটু দেখা দরকার, আছে কিনা বলেন? কি আমল তার আছে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখতেছে সারাদিন গোশত বিক্রি করে, গোশতর মধ্য থেকে যেই গোশতটা সবচেয়ে সুন্দর ভালো ওই গোশতের টুকরোটা আলাদা করে পাশে রেখে দেয়। সারাদিন পয়গম্বর মুসা আলাইহিস সালাম কারিশমা দেখতেছে। দেখতে দেখতে যখন রাত্র হয়ে গেল, গভীর হয়ে গেল, দেখলো লোকটা ওই গোশতের পুটলাটা হাতের মধ্যে নিয়ে বাসার দিকে রওনা করছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার সাথে রওনা করছে। বাসায় যাওয়ার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে আপনার বাড়িতে মেহমান হয়ে থাকতে চাই। যেহেতু আর পয়গম্বর মুসাকে চেনে না, সাধারণ মানুষ, ঠিক কিনা বলে যখন তার বাড়িতে অবস্থান করছে, রাত্র গভীর, বাড়িতে এসে দেখে সন্তানগুলো ঘুমিয়ে গেছে, স্ত্রীও ঘুমিয়ে গিয়েছে। মার জন্য এত বেদনা। মা ঘরের কোণার মধ্যে একটা বৃদ্ধ মহিলা শুয়ে আছে, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, চোখেও দেখে না। ওই কসাই দেখতেছে গোশতটাকে বাড়িতে এসে সুন্দর করে রান্না করে মাকে কোলের মধ্যে বসায়া লুকমাটা তুলে দিচ্ছে আর বলতেছে, মা খান, খান না, মুখের মধ্যে লুকমাটা নেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালামের আর বুঝতে দেরি নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বুঝে ফেলল, হ্যাঁ এটা তো আল্লাহ তাআলার দরবারে কবুল। বৃদ্ধ মায়ের মুখে লুকমা তুলে দেয়, গোশতের টুকরা ভেঙে ভেঙে তুলে দিতেছি, আর মা দেখতে পারে না, ছোট্ট মুখে আওয়াজ দিয়ে বলতেছে, আয় আল্লাহ, আমার সন্তান আমাকে তো মহব্বত করে, আমাকে তো ভালোবাসে, আমি কি দিয়ে তাকে উপহার দিব? আপনার কাছে আমি জনম দুঃখনি অন্ধ মা বলে গেল। জামানার পয়গম্বর মুসার সাথে আমার সন্তানের জন্য জান্নাত ঠিকানা হয়, সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, মা যেটা দোয়া করবে ওটার মধ্যে কোনো ফেরত হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য অনেক মুসলমান দেখি মায়ের সাথে দুর্ব্যবহার করে, বাবার সাথে দুর্ব্যবহার করে, বাবার সাথে যুদ্ধ ঘোষণা করে লিখে নেন, যেই লোকটা মা বাবার সাথে সুন্দর আচরণ করলো না, ও যদি সারা দুনিয়ার সম্পদেরও মালিক হয়ে যায়, ওর ঘরের মধ্যে আল্লাহ কোনোদিন শান্তি দিবে না, ঠিক কিনা বলে? এই জন্য দেখবেন সমাজের কিছু ভাই, কিছু মুসলমান এমন আছে যারা কয় আমরা গরিব দুঃখী যাই থাকি, মাকে ছাড়বো না, ঠিক কিনা বলে?